আন্দোলন তো শুরু হয়েছিল, গোটা দেশবাসী আপনাদের পাশে ছিল, আর কয়েকটা মাথা মোটা সেন্সর বোর্ডে আছে তাদেরকে দেখে আপনি ভয় পাইছেন। যেখানে আন্দোলনে স্বৈরাচারকে নির্মূল করে দিচ্ছে বাংলাদেশের মানুষ, সেখানে সেন্সর বোর্ডকে গুঁড়া করে দিত। বরবাদ রিলিজ না দিলে জোর করে টাইম না বাই করে নিয়ে আসে রিলিজ করাইতো বাংলাদেশের মানুষ। এটা একটা প্রশ্নের উত্তর বরবাদ টিম কোথাও দেয় নাই, ডিরেক্টর দেয় নাই, প্রডিউসার দেয় নাই, ঠিক আছে? এই প্রশ্নটা কেউ করে নাই। সেটা হচ্ছে প্রথম দিন যখন জমা দেওয়া হইলো সেটার দৈর্ঘ্য কত ছিল, দ্বিতীয় দিন যখন জমা দেওয়া হইলো সেটার দৈর্ঘ্য কত ছিল, এই প্রশ্নটা কেউ করে নাই। আচ্ছা, প্রথম দিন যখন আমি জমা দিলাম সেন্সর বোর্ডে তখন একটা দৈর্ঘ্য ছিল, তারা সেটাকে বললো যে 12 মিনিট কাট করতে, 10 মিনিট কাট করতে। দ্বিতীয়বার জমা দেন, তারপরে আমরা সেন্সর দিব। দ্বিতীয় দিন যখন সাকিবিয়ানরা এদিকে জড়ো হচ্ছে, আন্দোলন শুরু করেছে এবং মিডিয়া অঙ্গনে সবাই যখন একের পর এক স্ট্যাটাস দেওয়া শুরু করেছে, মাঠে নামবে বলে প্রস্তুতি গ্রহণ করতেছে, সেই মুহূর্তে বরবাদ টিম দ্বিতীয় দিন আবার জমা দেন। এবং দ্বিতীয় দিন জমা দেওয়ার সময় বরবাদ টিমের পরিচালক, ডিরেক্টর, প্রডিউসার এবং ডিরেক্টর তারা বলতে থাকছে, ডিরেক্টর বিশেষ করে হৃদয় বলল এক জায়গাতে, শুনলাম আমি স্পষ্টতই, যে কিছু জায়গাতে তারা কাট করতে বলেছে এবং সেগুলো কাট করে রিএডিট করে জমা দিব এবং তারপরে দেখি আসলে কি হয়, সেন্সর বোর্ড থেকে আনকাট রিলিজ দেয় কিনা। এখন প্রশ্ন হলো ভাই, মানে প্রথম দিন তুমি জমা দিলা, দ্বিতীয় দিন তোমাকে কাট করে জমা দিতে বলেছে, তাহলে দ্বিতীয় দিন জমা যে দিলা তুমি সেন্সর বোর্ডে, সেটা কাট করে জমা দিচ্ছ, সেটা 10 মিনিট কাট করে জমা দিচ্ছ এবং সেটা সাকিবিয়ানদের ওপর তোমাদের ভরসা ছিল না, বাংলাদেশের যারা মিডিয়া অঙ্গনে ছিল তাদের ওপর তোমার ভরসা ছিল না, আপনি প্রডিউসার, আপনি ডিরেক্টর, আপনি জাস্ট এখানে সেন্সর বোর্ডের কাছে মাথা নত করে 10 মিনিট কাট করে আপনি পরের দিন আনকাট নিয়েছেন এবং সেখানেও আবার 16 সেকেন্ড কাট করা হয়েছে। এখন আপনি পরের দিন যে কাটটা করে জমা দিয়েছেন ওইখানে যে 16 সেকেন্ড কাট হয়েছে ওইটার কথা আপনি বারবার বলতেছেন, কিন্তু আপনি যখন প্রথমে জমা দিয়েছিলেন সেখানে যখন আপনাকে বললো যে ভাই আপনি 10 মিনিট কাট করে নেক্সট টাইমে জমা দেন, আপনি যে নেক্সট টাইমে জমা দিলেন এইটার কথা তো আর বলতেছেন না, তাহলে তো নেক্সট টাইমে জমা দেওয়ার প্রশ্নই আসে না। আপনার তো নেক্সট টাইমে জমা দেওয়ার দরকারই নাই, তাহলে তো ফার্স্ট টাইমেই আনকাট রিলিজ আপনাকে দিয়ে দিত। আর আপনি যদি 10 মিনিট কেটে পরবর্তীতে আবার জমা দেন তাহলে এটা আবার কিভাবে আনকাট হয়? আবার সেখানে আরেকটা প্রশ্ন আছে, এখানে কিন্তু আবার ইউ সার্টিফিকেট নিচ্ছে, মানে সবাই দেখতে পারবে। যদি এত ভায়োলেন্সই থাকে, সব কিছু এত কিছুই থাকে, তাহলে আপনাকে অ্যাডাল্ট সার্টিফিকেট দিবে, আপনাকে ইউ সার্টিফিকেশন কিভাবে দেয় আপনি যদি কাট না করেন? আমরা তো জানতেছি যে সিনেমাতে এমন কিছু ভায়োলেন্স আছে যার কারণে আপনি ইউ সার্টিফিকেশন পাবেনই না, সেখানে আপনি 16 সেকেন্ড কাট করে সার্টিফিকেট পেয়ে গেলেন। বিশ্বাসযোগ্য নিউজ পোর্টালে আসছে যে আপনারা পুলিশের দৃশ্য কাটছেন এবং কিছু জায়গায় ভায়োলেন্স আছে সেগুলো কাটছেন। আবার কিছু জায়গাতে হচ্ছে এমনও হয়েছে, সেন্সর বোর্ডের মেম্বার বলতেছেন, নওশাদ সাবা, তিনি বলতেছেন যে সিনেমা প্রত্যেক জায়গাতে খারাপ দৃশ্য থাকে, ভুল থাকে, সেগুলো আমাদেরকে ঠিক করে দিতে হয়। তোমরা ঠিক করার জন্য ওখানে বসানো হয় নাই, তোমাদেরকে জাস্ট সার্টিফিকেশনের জন্য বসানো হয়েছে। আপনারা এই পয়েন্টটাও ধরতেছেন না। তাহলে আপনারা সেন্সর বোর্ডের কাছে যখন মাথা নতই করবেন, তাহলে সাকিবিয়ানরা যে আন্দোলন করলো এটার মূল্য আপনারা কি রাখলেন? তাদের উপর আস্থা আপনি কি রাখলেন? আপনি এত কোটি টাকা ইনভেস্ট করেছেন আর আপনার এতটুকু কলি জানাই যে আমি আরও 2টা দিন ওয়েট করি, দেখি জল কোন দিকে গড়াই, তারপরে আপনি কিছু একটা বলতেন। আপনি ডাইরেক্ট লাইভে আসতেন, লাইভে এসে সব কিছু সেন্সর বোর্ডের উন্মুক্ত করে দিতেন, কারণ আপনি তো রাইট আছে রে ভাই আনকাট সার্টিফিকেশন নেওয়ার। তো সব কিছু মিলায় আসলে আমার কাছে মনে হয়েছে যে খুবই ভয় পাইছেন আপনারা। বরবাদ টিম টোটালি ভয় পাইছে, নেগোসিয়েশন করছে, তারপরে 10 মিনিট কাট করে নেওয়া হয়েছে। এটা সংবাদ মাধ্যমে এবং মেহেদী হাসান হৃদয়ের বিভিন্ন জায়গায় বক্তব্যে এটা স্পষ্ট। এখন আপনারা স্বীকার করতেছেন না কেন? টোটালি স্বীকার করেন তো আওয়াজ উঠাইলাম, এত কথা বললাম, আমাদের কথা তো আসলে কোনো ভ্যালু থাকলো না। আপনারা তো সেই ভয় পেয়ে মাথা নতই করলেন। আমরা তো মাথা নত করতে বলি না, 1 সেকেন্ড কেন কাটবেন আপনি? আমাদের প্রশ্ন ওইখানে। 1 সেকেন্ড যখন আপনি কাটতে পারছেন, আপনি ভয়ে 10 মিনিটও কাটতে পারবেন, এটা এখন আমরা বিলিভ করি। কারণ আপনি যেহেতু নেক্সট টাইম জমা দিচ্ছেন সেহেতু আপনি কাট করেই জমা দিচ্ছেন। সো দর্শক, আপনারা যারা ভিডিও দেখছেন এই প্রশ্নের উত্তর কি আপনি পাইছেন? যদি পেয়ে থাকেন কমেন্টে জানান। ভরসার জায়গাটা একটু রাখতেন, আর 2টা দিন থাকতো। আরে ভাই, একের পর এক সবাই পোস্ট করা শুরু করছে, মিডিয়া জগতের, ইন্ডাস্ট্রি জগতে সবাই আপনাদের পাশে ছিল, আর সেন্সর বোর্ডের কয়েকটা বালপাকা মানুষের ভয়ে আপনারা মাথা নত করলেন। এটা তো ভাই এক্সপেক্টেবল না। সিনেমা হলে যেয়ে যদি দেখি যে সিনেমার ভিতর যেটা এক্সপেক্ট করছি সেটা পাই নাই, গল্পের কাটিং সাটিং বিভিন্ন জায়গাতে আমরা যদি স্পষ্টত বুঝতে পারি, তাইলে কিন্তু ভাই খবর আছে।
সিনেমা হল থেকে বাইর হয়ে গালাগালি শুরু করুন বরবাদ টিমকে, প্রডিউসারকে এবং ডিরেক্টররে। কারণ আপনারা মাথা নত করে কাটছেন কেন? আন্দোলন তো শুরু হয়েছিল, গোটা দেশবাসী আপনাদের পাশে ছিল। আর কয়েকটা মাথা মোটা সেন্সর বোর্ডে আছে, তাদেরকে দেখে আপনি ভয় পাইছেন। যেখানে আন্দোলনে স্বৈরাচারকে নির্মূল করে দিচ্ছে বাংলাদেশের মানুষ, সেখানে সেন্সর বোর্ডকে ঘোরা করে দিত। বরবাদ রিলিজ না দিলে জোর করে টাইম না বাই করে নিয়ে আসা রিলিজ করাইতো বাংলাদেশের মানুষ। এটা আবেগে তো হাত দিচ্ছে, বরবাদ আবেগ না? এই ঈদে মানুষ দেখবে কি বরবাদ ছাড়া? তো সেইখানে যেহেতু হাত দিচ্ছে, অপেক্ষা করতেন আপনারা। আর এই প্রশ্নের অ্যান্সার দিয়ে যান যে ভাই দ্বিতীয়বার কেন জমা দিয়েছেন? তাইলে দ্বিতীয়বার যখন আবার জমা দিলেন, তার আগে আপনি একটা লাইভ করতেন যে আমাদেরকে এবার কাট করে জমা দিতে বলতেছে, তাইলে দেখতেন আন্দোলন কোন পর্যায়ে যাইতো। সো ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।